Welcome back to PD Educare, Education with Care. Hopefully you all are fine today. So without wasting any time, let's start our today's topic. Today we are going to discuss the university WITS. আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি the university WITS. Access the contribution of the university WITS to English drama. ইংলিশ ড্রামাতে ইউনিভার্সিটি উইটসদের যে কন্ট্রিবিউশন বা অবদান সেটা নিয়ে আলোচনা। The university WITS were a group of well-educated scholars who wrote in the closing years of the 16th century. The university WITS were a group of well-educated scholars. University WITSরা ছিলেন একদল well-educated scholars, খুব সুশিক্ষিত scholars, জ্ঞানীগুণী মানুষ, who wrote in the closing years of the 16th century. যারা লিখেছিলেন in the closing years of the 16th century, ওই 16th century শেষের দিকটাতে। All of them were actively associated with the theatre, and the plays written by them mark a pronounced stage of development of the drama. All of them were actively associated. তাদের সবাই সক্রিয়ভাবে সম্পর্কিত ছিলেন, actively associated ছিলেন with the theatre, নাটকের সাথে। And the plays written by them, এবং যে নাটকগুলো তারা লিখেছেন, mark a pronounced stage of development of the drama. ড্রামার উপরে একটা ডেভেলপমেন্টের স্টেজকে দেখাচ্ছে। They were called university WITS because they had training at one or the other of the two universities, Oxford and Cambridge. They are called university WITS. তাদেরকে যে university WITS বলা হচ্ছে, they were called university WITS. তাদেরকে university WITS বলা হচ্ছে because they had training, কারণ তাদের ট্রেনিং ছিল at one or the other of the two universities, একটাতে বা অন্য একটাতে, এই দুটো ইউনিভার্সিটির মধ্যে, অক্সফোর্ড অ্যান্ড ক্যামব্রিজ। এই অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি, এটার কোনো একটাতে এদের ট্রেনিং ছিল, বা অনেক সময় দুটোতেও হতে পারে যে কোনো একটাতে তাদের ট্রেনিং ছিল, সেই জন্যই তাদেরকে বলা হচ্ছে কি ইউনিভার্সিটি উইটস। দে আর কল্ড ইউনিভার্সিটি উইটস বিকজ দে হ্যাড ট্রেনিং অ্যাট ওয়ান অর দ্য আদার অফ দ্য টু ইউনিভার্সিটিজ। In their intellectual setup, they were true embodiments of the impact of the Renaissance on English culture and sensibility. In their intellectual setup, তাদের intellectual setup এ, তাদের বুদ্ধিদীপ্ত দিকে they were true embodiments of the impact of the Renaissance. তারা নবজাগরণের, রেনেসাঁর একটা সত্যিকারের এম্বডিমেন্ট অন ইংলিশ কালচার অ্যান্ড সেন্সিবিলিটি, ইংরেজি সংস্কৃতি এবং সেন্সিবিলিটিতে। দ্য ইম্পর্ট্যান্ট নেমস অফ দি ইউনিভার্সিটি উইটস আর, এই ইউনিভার্সিটি উইটসদের মধ্যে গুরুত্বপূর্ণ নামগুলো হলো জন লিলি, রবার্ট গ্রেন, জর্জ পিল, থমাস কিড অ্যান্ড ক্রিস্টোফার মার্লো। জন লিলি 1544 to 1606। জন লিলি 1544 থেকে 1616। লিলি ইজ বেটার নোন ফর হিজ প্রোজ রোমান্স ইউফুয়েস দেন হিজ ড্রামাটিক প্রোডাকশন। লিলি ইজ বেটার নোন, লিলি বেশি পরিচিত ফর হিজ প্রোজ রোমান্স, তার প্রোজ রোমান্সের জন্য, যার নাম হচ্ছে ইউফুয়েস। এই ইউফুয়েস নামের প্রোজ রোমান্সের জন্য সে বেশি পরিচিত দেন হিজ ড্রামাটিক প্রোডাকশন, তার নাটকীয় প্রোডাকশনের থেকে, মানে নাটক প্রোডাকশনের থেকে তার প্রোজ রোমান্স ইউফুয়েসের জন্য জন লিলি বেশি পরিচিত। His plays are rather of the nature of mosque, which were very popular with the queen and the court. His plays are rather of the nature of mosque. তার যে প্লেসগুলো, নাটকগুলো, সেগুলো মস্ক প্রকৃতির ছিল। হুইচ ওয়ার ভেরি পপুলার, যেগুলো খুব জনপ্রিয় ছিল, উইথ দ্য কুইন অ্যান্ড দ্য কোর্ট, কুইন এবং কোর্টে, রানী এবং রাজসভাতে। লিলি রোট 8 প্লেজ ইন অল। লিলি মোট 8টা নাটক লিখেছিলেন, আউট অফ হুইচ, যেগুলোর মধ্যে ক্যাম্পাস পি, এন্ডিমিয়ন অ্যান্ড গালাথিয়া আর দ্য বেস্ট অ্যান্ড বেস্ট নোন। তার মধ্যে যে ক্যাম্পাস পে, এন্ডিমিয়ন এবং গালাথিয়া, এগুলো হচ্ছে খুব ভালো এবং সব থেকে ভালো পরিচিত। His plays are the production of scholarship united to an elegant fancy and somewhat fantastic wit. His plays are the production, তার নাটকগুলো হলো প্রোডাকশন অফ স্কলারশিপের, ইউনাইটেড টু অ্যান এলিগ্যান্ট ফ্যান্সি, যেখানে সুরুচিপূর্ণ একটা ফ্যান্সি রয়েছে, অ্যান্ড সামহট ফ্যান্টাস্টিক উইট রয়েছে। In his plays, Lily used a mixture of verse and prose. In his plays, তার নাটকগুলোতে লিলি ব্যবহার করেছেন a mixture of verse and prose, মানে গদ্য পদ্য দুটোরই মিশ্রণ তিনি ব্যবহার করেছেন। রবার্ট গ্রেন 1558 to 1592। রবার্ট গ্রেন 1558 থেকে 1592। রবার্ট গ্রিন রোট মাচ অ্যান্ড রেকলেসলি। রবার্ট গ্রিন রোট মাচ অ্যান্ড রেকলেসলি। রবার্ট গ্রিন প্রচুর পরিমাণে লিখেছেন। বাট হিজ প্লেজ আর অফ ইনসাফিসিয়েন্ট মেরিট টু ফাইন্ড আ প্লেস ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ড্রামা।
বাট হিজ প্লেজ আর অফ ইনসাফিসিয়েন্ট মেরিট, কিন্তু তার নাটকগুলোর মেরিটটা ইনসাফিসিয়েন্ট টু ফাইন্ড আ ফ্লেশ ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ড্রামা। ড্রামার ডেভেলপমেন্টে একটা জায়গা পাওয়ার জন্য তার যে মেরিটটা সেটা যথেষ্ট মেরিট ছিল না। সাম অফ হিজ প্লেজ আর, তার কয়েকটা নাটক হলো দ্য কমিক্যাল হিস্ট্রি অফ অ্যালফোনসাস কিং অফ অ্যারাগন, আ লুকিং গ্লাস ফর লন্ডন অ্যান্ড ইংল্যান্ড, দ্য অনারেবল হিস্ট্রি অফ ফ্রায়ার বনগে, দ্য হিস্ট্রি অফ অরল্যান্ডো ফুরিওসো অ্যান্ড দ্য স্কটিশ হিস্ট্রি অফ জেমস দ্য ফোর্থ। এগুলো হলো তার কয়েকটা নাটকের নাম। Green is weak in creating characters and his style is not of outstanding merit, but his humor is somewhat genial in his plays. Green is weak in creating characters. Green চরিত্র চিত্রায়নে বা চরিত্র সৃষ্টিতে তিনি দুর্বল ছিলেন, উইক ছিলেন, অ্যান্ড হিজ স্টাইল ইজ নট অফ আউটস্ট্যান্ডিং মেরিট, এবং তার যে স্টাইলটা সেটা কিন্তু খুব আউটস্ট্যান্ডিং, খুব দারুণ মেরিট নয়। বাট হিজ হিউমার ইজ সামহাট জিনিয়াল ইন হিজ প্লেজ, কিন্তু তার যে হিউমারটা, হাস্যরসটা, সেটা কিন্তু খুব ভালো, জিনিয়াল ইন হিজ প্লেজ। নেক্সট আসছে আমাদের জর্জ পিল, 1558 to 1598, জর্জ পিল। দ্য ফাইভ প্লেজ অফ পিল এক্সটেন্ড টুডে আর দ্য অ্যারেঞ্জমেন্ট অফ পেরিশ, অ্যারেঞ্জমেন্ট স্পেলিংটা এখানে খেয়াল করবে, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ পেরিশ, আ প্যাস্টোরাল প্লে, দ্য বাথ অফ অ্যালকাজার, আ রোমান্টিক ট্র্যাজেডি, দ্য ফেমাস ক্রনিকল অফ কিং এডওয়ার্ড দ্য ফার্স্ট, দ্য লাভ অফ কিং ডেভিড অ্যান্ড ফ্রায়ার বেথসেব, অ্যান্ড দ্য ওল্ড ওয়াইফস টেল। দ্য ফাইভ প্লেজ অফ পিল এক্সটেন্ড টুডে, আজকে যে পাঁচটা নাটক পিলের পাওয়া যায় সেগুলো হলো এই নাটকগুলো, যে যে নামগুলো বলা হলো, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ফেরিশ, আ পেস্টোরাল প্লে, দ্য বাথ অফ অ্যালকাজার, আ রোমান্টিক ট্র্যাজেডি, দ্য ফেমাস ক্রনিকল অফ কিং এডওয়ার্ড দ্য ফার্স্ট, দ্য লাভ অফ কিং ডেভিড অ্যান্ড ফায়ার বাথসেব, অ্যান্ড দ্য ওল্ড ওয়াইফস টেল। দ্য ফার্স্ট দ্য ফার্স্ট শোজ পিলস ভার্সাটিলিটি অ্যাজ এ ড্রামাটিস্ট। দ্য ফার্স্ট শোজ, প্রথমটা দেখায় পিলস ভার্সাটিলিটি অ্যাজ এ ড্রামাটিস্ট। পিলের যে ভার্সাটিলিটিটা, মানে বহুমুখী যে প্রতিভাটা একজন নাট্যকার হিসেবে, সেটাকে দেখায়। However, his plays are not marked by any technical brilliance. However, যাই হোক, his plays are not marked by any technical brilliance. তার নাটকগুলোর মধ্যে কোনো টেকনিক্যাল ব্রিলিয়েন্স নেই, মানে টেকনিক্যালি কোনো বুদ্ধিদীপ্ততা দেখা যায় না সেগুলোর মধ্যে। His shares with Marlowe the honor of introducing blank verse. His shares with Marlowe the honor of introducing blank verse. এটা হিজ না করে হি, এটা হি হবে, এটা হি করে নেবে, আনইনটেনশনাল মিস্টেক হয়ে গেছে একটা। হি শেয়ারস উইথ মার্লো, সে মার্লোর সাথে শেয়ার করে দ্য অনার অফ ইন্ট্রোডিউসিং ব্ল্যাঙ্ক ভার্স, মানে নাটকের মধ্যে ব্ল্যাঙ্ক ভার্স নিয়ে আসাটা। He represents a great advance upon the earliest drama and is perhaps one of the most attractive among the playwrights of his time, of the time. He represents a great advance upon the earliest drama, মানে আগেকার নাটকগুলোর উপরে একটা বড় অ্যাডভান্স সে দেখায়, and is perhaps one of the most attractive among the playwrights of the time, এবং সেই সময়ের যে নাট্যকারেরা ছিল, মোস্ট অ্যাট্রাকটিভ যে নাট্যকারেরা ছিল তাদের মধ্যে একজন। নেক্সট, থমাস কিড। Thomas Kyd's only play, The Spanish Tragedy, is modeled on Seneca's Revenge Tragedies. থমাস কিডের একমাত্র নাটক দ্য স্পেনিশ ট্র্যাজেডি ইজ মডেলড, এটা মডেল করা হয়েছে সেনেকা একজন রোমান ড্রামাটিস্ট, যে সেনেকার রিভেঞ্জ ট্র্যাজেডিগুলোর উপরে বেশ করে তার স্পেনিশ ট্র্যাজেডিটা বানানো। কিডস কন্ট্রিবিউশন টু ইংলিশ ট্র্যাজেডি ইজ টু ফোল্ড, যে কিডসের কন্ট্রিবিউশনটা ইংলিশ ট্র্যাজেডির প্রতি সেটা টু ফোল্ড। ফার্স্ট, হি গেভ আ নিউ কাইন্ড অফ ট্র্যাজিক হিরো who was neither a royal personage nor a superman but an ordinary person. প্রথম যে অবদানটা কিডের, সেটা হলো কি, হি গেভ আ নিউ কাইন্ড অফ ট্রেজিক হিরো, সে নতুন ধরনের একটা ট্রেজিক হিরো দিচ্ছে আমাদেরকে। হু ওয়াজ নিদার এ রয়্যাল পার্সনেজ, যে রয়্যাল পার্সনেজও নয়, মানে রাজকীয় বা পরিবার সংক্রান্ত ব্যক্তিত্ব সেরকম নয়, নরা সুপারম্যান, আবার সে একজন সুপারম্যানও নয়, বাট অ্যান অর্ডিনারি পার্সন, এটা বরং সে একজন সাধারণ মানুষ। সেকেন্ডলি, হি ইন্ট্রোডিউসড দ্য এলিমেন্টস অফ ইন্ট্রোস্পেকশন ইন দ্য হিরো। দ্বিতীয়ত, সে ইন্ট্রোডিউস করছে দ্য এলিমেন্টস অফ ইন্ট্রোস্পেকশন, মানে অন্তর্দর্শনের যে এলিমেন্টটা হিরোর মধ্যে, অন্তর্দর্শন ইন্ট্রোস্পেকশনের যে এলিমেন্টটা, সেটাকে ইন্ট্রোডিউস করছে কিন্তু থমাস কিড। ইন দিস রেসপেক্ট হিরো ওয়াজ পেভিং দ্য ওয়ে ফর শেক্সপিয়ার্স হ্যামলেট। এই রেসপেক্টে, এই ক্ষেত্রে হিরো ওয়াজ পেভিং দ্য ওয়ে ফর শেক্সপিয়ার্স হ্যামলেট, সে যেন শেক্সপিয়ারের হ্যামলেটের জন্য পথ দেখাচ্ছে। নেক্সট, ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো is the most talented of the pre-Shakespearean dramatist. এই যে pre-Shakespearean dramatist, এই যারাকে ইউনিভার্সিটি উইটস আমরা বলছি, তারাই হচ্ছে pre-Shakespearean dramatist.
মানে শেক্সপিয়ারের পূর্ববর্তী, শেক্সপিয়ারের আগেকার যে ড্রামাটিস্টরা, নাট্যকারেরা, এই প্রি শেক্সপিয়ারিয়ান ড্রামাটিস্টদের মধ্যে মোস্ট ট্যালেন্টেড, সব থেকে বেশি বুদ্ধিদীপ্ত হলো ক্রিস্টোফার মার্লো। হিজ নোটেবল প্লেজ আর ট্যাম্বারলেন দ্য গ্রেট, ডক্টর ফস্টাস, দ্য জিও অফ মাল্টা অ্যান্ড এডওয়ার্ড দ্য সেকেন্ড। আর বিখ্যাত নাটকগুলোর মধ্যে এগুলো হলো ট্যাম্বারলেন দ্য গ্রেট, ডক্টর ফস্টাস, দ্য জিও অফ মাল্টা অ্যান্ড এডওয়ার্ড দ্য সেকেন্ড। Marlowe's contribution to English tragedy is very vital and manifold. Marlowe's contribution to English tragedy প্রতি মার্লোর যে কন্ট্রিবিউশনটা সেটা ভেরি ভাইটাল, খুব গুরুত্বপূর্ণ, অ্যান্ড ম্যানিফোল্ড এবং বহুমুখী। ফার্স্ট অফ অল, মার্লো এক্সাল্টেড অ্যান্ড ভ্যারাইড দ্য সাবজেক্ট ম্যাটার অফ ট্র্যাজেডি। প্রথমত মার্লো এক্সাল্টেড অ্যান্ড ভ্যারাইড, মানে একটু উঁচু মানের করেছেন এবং বৈচিত্র্যতা এনেছেন এই ট্র্যাজেডির বিষয়বস্তুতে। For the Senecan motive of revenge, he substituted the more interesting theme of ambition. এই সেনেকান যে মোটিভটা ছিল রিভেঞ্জের, প্রতিহিংসা বা প্রতিশোধের যে মোটিভটা, তার জায়গায় তিনি প্রতিস্থাপিত করেছেন। সাবস্টিটিউট মানে প্রতিস্থাপিত করা, কোনো কিছুর জায়গায় অন্য কিছুকে নিয়ে আসা। কি নিয়ে এসছেন? এই যে রিভেঞ্জের মোটিভটা ছিল সেনেকান, তার জায়গায় নিয়ে এসছেন ইন্টারেস্টিং থিম অফ এম্বিশনের বিষয়বস্তু নিয়ে এসছেন। এম্বিশন ফর পাওয়ার, ক্ষমতার প্রতি যে উচ্চাকাঙ্ক্ষা, অ্যাজ ইন ট্যাম্বারলেন দ্য গ্রেট, যেমনটা দেখতে পাওয়া যায় ট্যাম্বারলেন দ্য গ্রেটে। এম্বিশন ফর ইনফিনিটিভ নলেজ, অসীম জ্ঞানের প্রতি যে এম্বিশন, অ্যাজ ইন ডক্টর ফস্টাস, যেটা ডক্টর ফস্টাসে দেখতে পাওয়া যায়। অ্যান্ড এম্বিশন ফর গোল্ড, সম্পত্তি বা সোনার প্রতি যে এম্বিশনটা, অ্যাজ ইন দ্য জিও অফ মাল্টা, যেমনটা দেখতে পাওয়া যায় জিও অফ মাল্টাতে। সেকেন্ডলি, হি পুট ফরওয়ার্ড আ নিউ কনসেপ্ট অফ দ্য ট্রেজিক হিরো। দ্বিতীয়ত, তিনি ট্রেজিক হিরোর একটা নতুন কনসেপ্ট দিয়েছেন। The medieval concept of tragedy was the fall of a great man. The medieval concept of tragedy, যে মধ্যযুগীয় যে ধারণাটা ছিল ট্র্যাজেডির, সেখানে দ্য ফল অফ এ গ্রেট ম্যান, সেখানে একটা গ্রেট ম্যান, মহান মানুষের পতন হবে। মার্লো রিভাইভড দ্য কনসেপশন অফ দ্য ট্রেজিক হিরো। মার্লো এই ট্রেজিক হিরোর যে ধারণাটা, কনসেপশনটা, দ্য কনসেপশন অফ দ্য ট্রেজিক হিরো, ট্রেজিক হিরোর যে ধারণাটা, সেটাকে মার্লো রিভাইভড করেছেন, পুনরুজ্জীবিত করেছেন। অ্যাজ হি ইন্ট্রোডিউসড সার্টেন ফ্লজ ইন হিজ ক্যারেক্টার, যেহেতু তিনি ইন্ট্রোডিউস করেছেন একটা বিশেষ ধরনের ফ্লজ মানে ভুল, সার্টেন ফ্লজ, একটা বিশেষ ধরনের ফ্লজ ইন হিজ ক্যারেক্টার, তার চরিত্রের মধ্যে তিনি একটা বিশেষ ধরনের ফ্লজ ইন্ট্রোডিউস করেছেন। নেক্সট, হি গেভ এ গ্রেটার ইউনিটি টু দ্য ড্রামা। পরের যে অবদানটা তার, হি গেভ আ গ্রেটার ইউনিটি টু দ্য ড্রামা, ড্রামাতে একটা গ্রেটার ইউনিটি তিনি দিয়েছেন। ওয়ান অফ মার্লোর চিফ মেরিটস লাইজ ইন হিজ রিফরমেশন অফ দ্য ক্রনিক্যাল প্লেজ অফ হিজ টাইম। ওয়ান অফ মার্লোর চিফ মেরিটস, যে প্রধান যে মেরিটগুলো মার্লোর, তার মধ্যে একটা হলো কি হিজ রিফরমেশন অফ দ্য ক্রনিক্যাল প্লেজ অফ হিজ টাইম। তার সময়ের যে ক্রনিক্যাল প্লেজগুলো ছিল সেগুলোকে সংস্কার করা, রিফরমেশন করা। দে আর ফর্মলেস অ্যান্ড পুয়ার ইন ক্যারেক্টারাইজেশন, সেগুলো ছিল ফর্মলেস অ্যান্ড পুয়ার ইন ক্যারেক্টারাইজেশন, চরিত্র চিত্রায়নের দিকে সেগুলো ফর্মলেস এবং পুয়ার ছিল, তো সেগুলোকে রিফরমেশন করা। মার্লো হিউম্যানাইজড দ্য পাপেটস অফ দিস প্লেজ অ্যান্ড ইন্ট্রোডিউসড মোটিভ ইন দেম। মার্লো হিউম্যানাইজড, মার্লো যেন হিউম্যানাইজড করেছেন, মানে মানবিক গুণাবলী দিয়েছেন, হিউম্যানাইজড করেছেন দ্য পাপেটস অফ দিস প্লেজ, এই নাটকের পাপেটসগুলোকে, পুতুলগুলোকে, মানে নাটকের যে ক্যারেক্টারগুলো সেগুলো পুতুলের মতো ছিল, পাপেটসের ন্যায় ছিল, সেগুলোকে হিউম্যানাইজড করেছেন মার্লো। অ্যান্ড ইন্ট্রোডিউসড মোটিভ ইন দেম, এবং তাদের মধ্যে মোটিভ ইন্ট্রোডিউস করেছেন। লাস্টলি, অবশেষে হিজ ব্ল্যাঙ্ক ভার্স ইজ ইমেন্সলি সুপিরিয়ার টু দ্য ব্ল্যাঙ্ক ভার্স অফ গর্বডাস। গর্বডাস আমাদের যে প্রথম ট্র্যাজেডি, সেই গর্বডাসে যে ব্ল্যাঙ্ক ভার্স ইউজ করা ছিল তার থেকে অনেক বেশি সুপিরিয়র ব্ল্যাঙ্ক ভার্স তিনি ইউজ করেছেন। হি মেড ব্ল্যাঙ্ক ভার্স আ গ্রেট ড্রামাটিক মিডিয়াম। হি মেড ব্ল্যাঙ্ক ভার্স, তিনি ব্ল্যাঙ্ক ভার্সকে বানিয়েছিলেন আ গ্রেট ড্রামাটিক মিডিয়াম, একটা বড় ধরনের ড্রামাটিক মিডিয়াম হিসেবে, অ্যাকনোলেজড বাই অল হিজ সাকসেসার্স। সাকসেসার্স মানে পরবর্তী যারা আর কি, তাদেরকে সাকসেসার্স বলা হচ্ছে, উত্তরসূরি। যে তার সমস্ত উত্তরসূরিরাই যেটা স্বীকার করে নিয়েছিলেন, অ্যাকনোলেজড মানে স্বীকার করে নেওয়া, যে তার সমস্ত উত্তরসূরিরাই যেটা স্বীকার করে নিয়েছিলেন, যে ব্ল্যাঙ্ক ভার্সটাকে একটা গ্রেটার ড্রামাটিক হিসেবে, ড্রামাটিক মিডিয়াম হিসেবে বানিয়েছিলেন মার্লো, সেটাকে কিন্তু তার সাকসেসার্সরা মেনে নিয়েছিলেন। হি বিগিনস আ নিউ এরা ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা, যে ইংলিশ ড্রামার ইতিহাসে একটা নতুন যুগ, এরা মানে যুগ, একটা নতুন যুগ শুরু করেছিলেন। অন দ্য হোল, দ্য ইউনিভার্সিটি উইটস হ্যাভ আ গ্রেট ইম্পর্টেন্স অন দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ ড্রামা। অন দ্য হোল, সামগ্রিকভাবে, দ্য ইউনিভার্সিটি উইটস হ্যাভ আ গ্রেট ইম্পর্টেন্স, ইউনিভার্সিটি উইটসদের একটা বিরাট ভূমিকা রয়েছে অন দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ ড্রামা, ইংলিশ নাটকের ডেভেলপমেন্টে।
I hope you all have understood it very clearly. So today up to this, we will meet again in our next video. Till then, be happy, healthy, and take very good care of you and of your study.